হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, গতকাল 10C ধারার মামলা ছিল। এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং বলেছিলাম যে সুপ্রিম কোর্টে যে 10C ধারার মামলাটি চলছে বর্তমানে, সেকেন্ডারি টিচার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে মামলাটি করা হয়েছিল, লাস্ট যে আপডেটটি দিয়েছিলাম সেখানে কিন্তু সরকার পক্ষের উকিল কলকাতা ডিস্ট্রিক্টকে উদাহরণ দিয়ে ক্যাভেট করার চেষ্টা করেছিল এই মামলাটিকে। তারপরে কিন্তু সেকেন্ডারি টিচার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আইনজীবীরা তীব্র এর বিরোধিতা করেন এবং আগামী পরবর্তী শুনানির ডেট রাখার জন্য তারা আবেদন জানান। এবং তারপরেই কিন্তু গতকাল শুনানির ডেট পড়ে এবং শুনানির থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে আমি আপনাদেরকে শেয়ার করছি। তার আগে বলে দিই এই 10C ধারাটা কি। এই 10C ধারা হলো 2017 সালে স্কুল সার্ভিস কমিশন শিক্ষকদের দূরবর্তী স্থানে বদলির জন্য একটি ধারা প্রকাশ করেছিল। এখানে 10C ছাড়াও আরও কতগুলো ধারা ছিল, তার মধ্যে 10C ধারাতে উল্লেখ ছিল যে স্কুলে কর্মরত শিক্ষকদেরকে যে কোনো স্থানে দপ্তর প্রয়োজনে বদলি করতে পারে। এবং এই বিষয়টি নিয়ে কিছুদিন আগে আপনারা খবর পেয়েছিলেন, প্রায় 600-র উপর শিক্ষক শিক্ষিকাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের অর্ডার বের করেছিল। এই বিষয়টিকে নিয়ে কেন্দ্র করে ডিভিশন বেঞ্চে মামলা যায় এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে মামলা যায়। তারপরে এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে এগোয়। সুপ্রিম কোর্ট থেকে গতকালের যে আপডেটটি আসছে সেখানে আমরা দেখে নেব, চলুন। দেখুন, আপাতত রাজ্য সরকার মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষকদের অন্যত্র বদলি করতে পারবে না। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এ বিষয়ে অন্তর্বর্তী নির্দেশ বজায় থাকছে। তার মানে যে ইন্টারিম অর্ডারটি বেরিয়েছিল সেই ইন্টারিম অর্ডারটি কিন্তু বজায় থাকছে। আজ বিচারপতি JK মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ জানিয়েছে আগামী 31শে জুলাই পরবর্তী শুনানি হবে এই মামলার। 2017 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আইন 1997 একটি ধারা যোগ করে শিক্ষকদের বাড়ি থেকে দূরে বদলির বিরুদ্ধে মামলা হয়েছিল, একটু আগে আপনাদেরকে বললাম। সুতরাং আগামী 31শে জুলাই দেখতে হবে যে সুপ্রিম কোর্ট থেকে এই মামলার কি রায়দান আসছে। ধন্যবাদ।